দর্শক দেখতেছেন আমরা এখন তিস্তা ব্রিজের একদম নিচে রয়েছি, তিস্তা ব্রিজের একদম নিচে রয়েছি পূর্ব সাইডে। সেখান থেকে আমরা পানিতে নেমে সেই দৃশ্য ধারণ করার চেষ্টা করতেছি। আপনারা কে কোথায় থেকে দেখছেন? অলরেডি আমাদের জিম সাহেব পানিতে নেমেছে, পানিতে নেমে দেখানোর চেষ্টা করতেছে। পানি কি এখন আরো কমে যাবে নাকি? পানি যেহেতু শীতকাল হচ্ছে, চৈত্র মাস আসতে পানি আরো কমে যাবে এবং বর্ষাকাল আসলে পানির উচ্চতা বেড়ে যায়, শীতকালে পানি কমে যায়। ম্যাক্সিমাম সময় এই নদীতে পানি কম থাকে এবং বর্ষাকালে এই নদীতে প্রচুর পানি থাকে, মানে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং এই প্রান্ত থেকে ও প্রান্ত পানির কারণে দেখা যায় না। কিন্তু এখন দেখতেছেন কোনো পানি নেই, মনে হচ্ছে একটা ক্যানেল বা নালার মতো দেখা যাচ্ছে। কিন্তু বর্ষা মৌসুমে আসলে যে প্রকৃত যে রূপ তিস্তা নদী, তিস্তার যে রূপ রয়েছে, একটা প্রকৃতির রূপ রয়েছে, তিস্তার যে একটা ভাঙন রয়েছে, সেটি বর্ষাকাল ছাড়া বোঝা যায় না। এই নদী দেখলে আপনি কখনোই বিশ্বাস করবেন না। এই নদীর উপরে ব্রিজ দেওয়ার কি দরকার ছিল? অনেকে কোশ্চেন করে। হ্যাঁ, অনেকে কোশ্চেন করে এই নদীর উপর ব্রিজ দেওয়ার কি দরকার ছিল, ব্রিজটি এত বড় করার কি দরকার, নদী তো ছোট্ট একটু। কিন্তু না, আসলে যখন বর্ষা মৌসুম আসে তখন মনে হয় যে এই নদীর যে খরস্রোতা, এই নদী যে রাক্ষসী আকর্ষণী হয়, সেটি বর্ষা মৌসুম না আসলে আপনারা বুঝতে পারবেন না। বর্ষা মৌসুমে আমরা যখন আসি তখন মনে হয় যে এই নদী এত খরস্রোতা, এত রাক্ষসী নদী হতে পারে এবং মানুষের জীবন, ঘর বাড়ি সবকিছু নদীতে ভাসিয়ে নিয়ে যায়, বন্যায় ভাসিয়ে নিয়ে যায়। এই নদী বিভিন্ন দিনে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। আর কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে? আমরা এখন বিদায় নেবো। আপনারা আমাদের লাইভ গুলো বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের ভিডিও গুলো বেশি বেশি করে দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের কারণে আমাদের আশা, আপনাদের কারণে এসে আমরা ভিডিও করে থাকি, আপনাদের কারণে এসে আজকে সর্বশেষ তথ্য কি? হরিপুরের ভিডিও করে থাকি। সর্বশেষ তথ্য কি? সর্বশেষ তথ্য যে রেলিং। আচ্ছা, কয় তারিখ আজকে? 5 তারিখ, 5/3/2025 মার্চ মাসের 5 তারিখ। 5 তারিখে সর্বশেষ আপডেট ব্রিজের যে রেলিং গুলো রয়েছে, সেই রেলিং এ রঙের কাজ চলতেছে। এরপর লাইটিং এর কাজ হবে, লাইটিং হলেই ব্রিজ উদ্বোধনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা এখন কিছু দর্শনার্থীর কাছে জানতে চাবো। বাবা, তোমরা কই থেকে আসছো? এখানে সামনে সামনে সামনে। বাবা দিয়ে যাও। নাম কি তোমার? মোহাম্মদ মাহফুজ আহমেদ। মোহাম্মদ মাহফুজ আহমেদ। তোমার নাম? মোহাম্মদ নবীন ইসলাম। তোমার নাম? মোহাম্মদ শাওন ইসলাম। ব্রিজ কি দেখতে আসছো? ব্রিজ দেখে কেমন লাগতেছে? এটা জোরে বলো। রোজা আছো? সেখানে তোমার ভোল্ট কম। হ্যাঁ, তুমি রোজা আছো? তোমার দিকে ভোল্টটা দেখি। রোজা আছো? ব্রিজ কেমন লাগতেছে দেখে? সুন্দরগঞ্জের বুকে যে এত একটা বিশাল ব্রিজ, খুবই ভালো লাগছে। আত্মীয় স্বজন কি আছে কুড়িগ্রামে? কুড়িগ্রামে আত্মীয় স্বজন আছে? এখন কি রিক্সায় যেতে পারবে নাকি? গাড়ি নিয়ে যেতে পারবে না? আচ্ছা, ধন্যবাদ। ফিনিশিংটা দাও একটু খালি ফিনিশিংটা দিবে। হ্যাঁ, ফিনিশিংটা একটু দাও। আমরা আজকে লাইভ থেকে বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে আপডেটটা জানাই দাও। বিদায় নেওয়ার আগে আবারও বলে রাখি, আমাদের হরিপুর তিস্তা ব্রিজের কাজ প্রায় 95% শেষ হয়ে গিয়েছে এবং নদী শাসনের কাজও প্রায় 100% শেষ হয়ে গিয়েছে। এখন শুধু চলতেছে রঙের কাজ চলতেছে। রঙের কাজ হলেই লাইটিং এর কাজ হবে, লাইটিং এর কাজ হলেই উদ্বোধন। এবং নির্ধারিত কর্তৃপক্ষ রয়েছে যারা কবে উদ্বোধন করবে, কবে নাগাদ করবে, তার একটা ডেট ফিক্সড করবে, মেনু ফিক্সড করবে এবং সেই ডেটে আমরা এসে হরিপুরের সেই ডেটটা আমরা আগেই জানিয়ে দেবো, সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে আগেই আপনাদেরকে জানিয়ে দেবো। সেই ডেট আমরা এসে লাইভ করব এবং ভিডিও করে উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সরাসরি উপস্থিত থাকবো এবং সেই অনুষ্ঠানটা দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে আমাদেরকে পাশে থাকবেন এবং উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য আপনারা অবশ্যই প্রতিনিয়ত কমেন্টস করে জানাবেন এবং ইনবক্সে আমাদেরকে জানাবেন কবে উদ্বোধন হতে পারে। যেহেতু দীর্ঘ আকাঙ্ক্ষা, দীর্ঘ প্রত্যাশার পর বৃষ্টি উদ্বোধন হচ্ছে, তার জন্য আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন, জানতে চাবেন, আগ্রহ প্রকাশ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও দেওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পেজ, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ। ধন্যবাদ।